হাই, আমি প্রিয়া। কেমন আছেন আপনারা? আজ চলে যাচ্ছি জঙ্গল ভ্রমণে। জঙ্গল মানেই তো সুন্দরবন। তাই সকাল সকাল শিয়ালদা থেকে 7:42-এর ট্রেন ধরে চলে যাচ্ছি ক্যানিং। ক্যানিং থেকে আমরা গাইডের হাত ধরে চলে যাচ্ছি সোনাখালিতে। 2 রাত 3 দিনের এই ট্যুরে আমাদের সাথে আপনারাও চলুন। আমরা যাচ্ছি লোকনাথ ট্রাভেলসের হাত ধরে। এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে। এখন উঠে যাব বোটে। আমাদের বোটের নাম ছিল সাগরদূত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখে যাবেন কে কে সুন্দরবন গেছেন। মাত্র 3,000 টাকা পার হেডে ছিল এই ট্রিপটা আমাদের। খুবই অপূর্ব, খুবই সুন্দর ছিল আমাদের এই জার্নিটা। আমাদের সাথে থাকবেন। উঠে গেলাম আমরা বোটে। বোটে উঠেই বোট ছেড়ে দিয়েছে। এই নদীপথ দিয়ে যেতে যেতেই আমরা দেখছিলাম জঙ্গল। এই প্রাকৃতিক দৃশ্যটা এতই মধুর ছিল, এতই সুন্দর ছিল যে এটা বলারই বাহুল্য। এই বোটে ছিল আমাদেরই মতো আরও যাত্রীরা, যারা আমাদেরই মতো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিল। সুন্দরবনে আসলে কিন্তু আপনাদের ডকুমেন্ট কিন্তু আপনাদের পাশে রাখবেন। দেখুন, বলতে বলতেই দিয়ে দিল সকালের জলখাবার আর চা, সাথে ছিল মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম গোসাবাতে উপস্থিত বেকন বাংলোতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যামিল্টন সাহেবের এক ঘনিষ্ঠ সহযোগী। তার এই আমন্ত্রণেই রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিনের এর জন্য গোসাবাতে উপস্থিতে বেকন বাংলোতে এসেছিলেন। খুব সুন্দর ছিল এই বাংলোটা। এই বাংলোটা পুরোটাই ছিল একটা কাঠ দিয়ে তৈরি। এর ভিতরে ছিল রবীন্দ্রনাথের একটা ফটো লাগিয়ে রয়েছে। পুরো বাড়িটার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া কিছু গান চলছিল। খুবই মধুর পরিবেশ ছিল। এখানে কিছু সময় ঘোরাঘুরি করে বাইরে গিয়ে আখের রস খেয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বোর্ডের উদ্দেশ্যে, যা ছিল কিছু পায়ে হাঁটার রাস্তা। তো আমরা চলে যাচ্ছি এখন বোর্ডের উদ্দেশ্যে। আমরা চলে যাচ্ছি বোর্ডে। আপনারা কিন্তু এখানে আসার সময় মাস্ট আপনাদের আই কার্ড, আধার কার্ড এগুলি কিন্তু নিয়েই আসবেন। সবাই আসার পর ছেড়ে দিল আমাদের বোর্ড। দেখুন, আমাদের মতোই আরও অনেক বোট আছে যারা সুন্দরবন ঘুরতে এসছে। এই জঙ্গল কার না ভালো লাগে বলুন, এই নদী পথে যেতে যেতে জঙ্গল দেখতে। দেখুন, কথা বলতে বলতে এসে পড়লো আমাদের লাঞ্চ। পেট ভরে খেয়ে নিলাম আমাদের লাঞ্চ। লাঞ্চ শেষ করেই নদীপথে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আমরা পাখিরালয়ের উদ্দেশ্যে। এই জায়গায় ছিল আমাদের হোমস্টে। আজ আমরা ওখানেই থাকব। ইনি হলেন এখানকার বনবিবি। এখানকার লোকাল মানুষরা ইনাকেই পুজো করেন। ইনাকে প্রণাম করে চলে গেলাম রুমে। রুমে গিয়ে রেস্ট করে ডাক পড়ল সন্ধ্যার স্ন্যাক্সের। সন্ধ্যার স্ন্যাক্স খেতে খেতে দেখলাম এখানকার ঝুমুর নাচ। আমরাও অনেক আনন্দ করলাম এই নাচের সাথে সাথে। আজ সন্ধ্যা অনেক ভালোই কাটলো। এখানকার লোকের মুখে শুনলাম এখানকার দুঃখের কথা। বার আসলে এখানকার লোকরা কিভাবে ওদের জীবনযাপন কাটায় আমরা এটাও শুনলাম। নাচ দেখে চলে গেলাম ডিনারের জন্য। ডিনার করে চলে যাব রুমে। কালকে তো আবার বাঘ দেখতে হবে, তাই না? কালকে চলে যাব বাঘ মাম্মাকে দেখতে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।